ডাক্তার নিষেধ করেছিল, মাকে কে বা কারা গিয়ে বলেছে তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে বিছানায় পড়ে রয়েছে। আমার মা টোটো ভাড়া করে আরো পাড়ার দুটো মেয়ে আর একটা বোন সম্পর্ক হয়ে আমাকে দেখতে চলে এসেছে। আমার বড় ছেলেটা বিয়ে কমপ্লিট করেছে, আমাকে হঠাৎ ফোন করে বলছে যে আব্বা আপনি বাড়িতে রয়েছেন? বলে হ্যাঁ। বলে দিদি যাচ্ছে? বলে দিদি যাচ্ছে মানে? বলে রাস্তায় দেখা হলো, জি দিদি যাচ্ছে, মাকে বলেন বাড়িটা পরিষ্কার করে রাখবে। মা এসে আমার গলা ধরে হাওয়া করে কাঁদতে লাগলো, বলছে বেটা মিলন তুই কি দুঃখে মুসলমান হয়েছিস? হায়রে এতটুকু একটা ছোট্ট তালপাতার কুড়ো ঘরে, আমার মাটির দেওয়াল উপরে টালের ছাউনি, বলছে এই ছোট্ট একটা ঘরে এতগুলো ছেলে মেয়ে নিয়ে থাকিস কি করে? মাকে বললাম মা আমি মুসলমান হয়েছি, দুনিয়াটা মুমিনদের জন্য এরকম হয় স্বাভাবিক, পরকালে ভালো একটা জায়গা পাওয়ার জন্য এসেছি, সেই জায়গাটার নাম জান্নাত, যে জান্নাতটা তুমি পাবা না। তা আমার মা বলছে তোর জান্নাত দুই জল খাগা। হায়রে বাড়ি করতে পারিস না, আমাদের বাড়িতে বাস করার লোক নাই, আমি বাবার একটাই ছেলে। আপনারা জানেন কি জানেন আমি বাপের একটাই ছেলে, আর আমার ভাই নেই, দুটো বোন তাদের বিয়ে হয়ে গেছে, বাবা মা দুজনেই বেঁচে আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি মা খালারা আমার, আপনার একটা ছেলে যদি নিরুদ্দেশ হয়ে যায়, হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলেন আপনার মনে কষ্ট হবে কি হবে না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন হারানো ছেলেটার কথা বারবার মনে পড়বে। ওই জাজ থেকে 12 বছর পূর্বে সে কি বলছেন, সারগাছি স্টেশনে ট্রেন ধরে মিছিলের সঙ্গে আমার ছেলেটা চলে গেল, আজও বাড়ি ফিরে এলো না। যখন ঈদ আসবে, কুরবানি আসবে, ওই সন্তান হারা মাটা ঈদে কুরবানিতে ছেলেটার কথা মনে পড়বে। আমি কোন মায়ের সন্তান, ওয়াল্লাহে আমি কথা দিচ্ছি রে মা, আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম, ইসলামের কাছে আমি কি পেয়েছি এটাই আপনাদের সামনে বলবো। তবে একটা কথা, এটা মসজিদের জলসা, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আজকের মহতি জলসা। খালার আমার, বুবুর আমার, 30 দিনে একটা মাস, রমজান মাস বেশি দূরে নয়, কাছে এসেছে। ফাল্গুন মাসের শেষের দিকে রোজা শুরু হবে রে বোন। রমজান 30 দিন হয়, 29 দিন হয়। একটা লিস্টে যদি 30টা মেয়ের নাম পেতাম, মাত্র 1000 করে টাকা। আমি খোদার কসম করে বলছি, আমি বলিনি, আমার বাপ বলেনি, আল্লাহর নবী বলেছেন যারা বিধর্মী ইসলাম কবুল করে মুসলমান হয় তার উপরে পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, সুবহানাল্লাহ, বড় কষ্ট করে ঈমান এনেছি, মুসলমান হয়েছি। আমি আমার এই বয়সে 3 বার জেল খেটেছি, আপনারা হয়তো জানেন। আমেরিকার টুইন টাওয়ার যখন ভাঙে, লাদেন করে লেখালেখি চলছিল। আমার ওস্তাদে মোহতারাম মওলানা আব্দুল্লাহ সালাফির আব্বাজান ইসমাইল শামসী সাহেব, ওনার সুযোগ্য সন্তান আব্দুল্লাহ সালাফি, তার একটা ডায়েরি নাম্বারে আমার নাম্বার লেখা ছিল। বহরমপুর বাস স্ট্যান্ডে সাদা রঙের পুলিশের গাড়ি আমাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি সাগরদিঘি। আমি ইসলাম কবুল করার পর থেকে নিয়ে বড় জামা বেশি ব্যবহার করি, ছোট জামা আমি কোনোদিন জীবনে পরিনি, খুবই কমই পরি। বাড়িতে থাকলেও জুব্বা পরে যাই, নামাজ পড়তে গেলে জুব্বা পরি, বাড়িতেও জুব্বা পরি, বাইরেও পরি। এই আলখাল্লা পোশাকটা পরার সঙ্গে সঙ্গে বলল তোমার ব্যাগটা দেখি। ব্যাগটা চেক করার পরে একটা ডায়েরি পেল। আমি অত বড় বক্তা নয়, শুধু মাদ্রাসার ঠিকানাগুলো লেখা রয়েছে। এটা দিনাজপুর মাদ্রাসার জলসা, এটা মালদার জলসা, এটা কালিয়াচকের জলসা, এটা ডালখোলা, এটা কি বলছেন 24 পরগনা বসিরহাট, এটা ক্যানিং ডায়মন্ড হারবার, এটা মেদিনীপুর, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, সব পরপর লেখা আছে। আর সেই সময় বুদ্ধদেব বাবু বলেছিলেন মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখরা। সেদিন বুদ্ধদেবের যে ডোমকলে মিটিং ছিল, আমাকে সন্ত্রাসী বলে বন্ধুরা আমার ট্যাক্সির পিছনে, যেখানে ডিক্কি বলা হয়, সেই ডিক্কির ভেতরে ঢুকে, তখন যারা আমাকে দেখেছিলেন শরীরটা হালকা পাতলা ছিল, এত মোটা ছিলাম না, ট্যাক্সির পিছনে ডিক্কিতে ভরে আমাকে কলকাতা নিয়ে চলে গেল। দেখছি লালবাজার লেখা আছে। মওলানা আব্দুল্লাহ সালাফি আমাকে দেখে হাওমাও করে কাঁদতে লাগলেন। উনি বললেন তোমাকে কোথায় এরা পেয়েছে? বলে আমাকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছে। জি, মোটামুটি আপনার 14-15 দিন আমার বাড়ি থেকে নিখোঁজই ছিল, বাড়ির লোক জানেই না যে আমি কোথায় আছি। যাই হোক,
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি সেলে ছিলাম যে 16টা দিন। সেল এমন একটা জায়গা, আল্লাহ না করুক আপনাদের যেতে হয়, বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, জি দাঁড়া হবে, বসা হবে, ষাট হয়ে ঘুমানো হবে না। তারপরে 150 ফুট গভীর ইঁদারা রয়েছে। ওই যে আয়না ঘর বাংলাদেশে দেখেছেন বন্ধুরা আমার, ভাই, এটা ব্রিটিশের তৈরি, ইংরেজের তৈরি। যারা ভারতবর্ষের সবচেয়ে ক্রিমিনাল কি বলছেন আমার এই ক্যাডার, তাদেরকে সেই জায়গায় রাখা হয়, ঘুম করে দেওয়া হয়। আমি ওই দিকে যাব না। আমি এত সংগ্রাম করার পরেও কিভাবে মুসলমান হলাম আপনাদের শোনার দরকার আছে না নেই? জেনে বলুন, দরকার আছে। এখনই যদি আপনার শ্বাসকষ্ট হয়, এখনই পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, পেট ফুলে ঢেকি হয়ে যায়, তো প্রাথমিক অবস্থায় আপনি যারা কফ ডাক্তার আছে গ্রামে তার কাছে যাবেন। তো ডাক্তার দেখেই ভয়ে যে আপনার থমকে যাবে, বলবে আমার দ্বারা হবে না, আপনি বেলডাঙ্গা নিয়ে যান। বেলডাঙ্গা বলবে এই ব্যবস্থা আমাদের এখানে নেই, এখনই বহরমপুর নিয়ে ছোটেন। বহরমপুর বলবে কলকাতা এফআইআর করে দিলাম, কলকাতা নিয়ে চলে যাও। 1000 টাকা কলকাতা গেলে ভাড়া হবে না, চিকিৎসা তো দূরের কথা, 5000 টাকা গাড়ি ভাড়া লাগবে। ঠিক না বেটি, জোরে বলেন? জি, 5000 টাকা গাড়ি ভাড়া লাগবে। আমি আপনাদের কাছে 1000 করে টাকা চেয়েছি। কপিতে দাম ভালো পেলে আপনি 1000 টাকা আল্লাহর ঘরে জমা দিয়ে দেবেন। এইরকম আপনারা আপনাদের মধ্য থেকে অন্তত 30টা লোক বলুন, আমি মায়েদের কাছ থেকে যে 30টা, তাহলে পুরুষদের কাছ থেকে 30টা লোক আর মায়েদের কাছ থেকে 30টা লোক হলেই আমি কেন মুসলমান হলাম আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার আগে নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। কি নাম ছিল বললাম? মিলন কুমার রাজেন্দ্র। বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। হাদিসে আছে আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের ভালো নাম রাখবে। আমরা তো ওই রকম মুসলমান, আগেকার ইমানদার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহয়া। মেয়ে হলে নাম রাখতো ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হায়রে মুসলমান, আমরা এমন মডেল হয়ে গেছি, শরীয়তানা মুসলিম, আমরা শরীয়ত সম্মত নামগুলো রাখি না। কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্গো, টিঙ্গো, মেঠো, পেটো, মিলি, পলি, জলিয়ান আর কলি। এগুলো মনে হয় আপনাদের গায়ে নেই না? আছে? জি। বেদের মেয়ে জ্যোৎস্না বইটা যখন চালু হলো, আর কি হিন্দু কি মুসলমান সবাই মেন হলে পরে জ্যোৎস্না নাম রাখলো। আমার মুরসালিম দফাদার উনি 1000 টাকা বেবের নামে দান করেছেন। সবার মাঝে খানেতে ছিল বর্তমান, মুরসালিম দফাদার হইল প্রমাণ। প্রিয়সীর নামে কে দান দিয়ে গেল 1000 টাকা, দেখো প্রমাণ হইল। আহারে অর্ধাঙ্গিনী দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গোহায়, তাদের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। মহসিন দফাদারের শাশুড়ি, মহসিন দফাদারের শাশুড়ি মারা গিয়েছে। ওর ছেলে লাল খান 5000 দিয়েছে জঙ্গিপুর থেকে। ও, লাল খান জঙ্গিপুর থেকে 5000 টাকার দাতা। নারায়ে তাকবীর। সভা মাঝে খানেতে কাগজে ছিল, জঙ্গিপুর হতে দেখো দান পাঠাইল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। একটা বেনামিতে তরি রাহে কোথা যেন ছিল, সেও কি 2000 টাকা দান দিল। পরিমাণে 2000 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একটা অভাবী মানুষ 2000 টাকার নোটগুলো, আবার করকেরা 2000 টাকার নোট এমনি করে করে জমিয়ে 40,000 টাকা সে থুয়েছে, ব্যাংকে রাখতে গেছে। ব্যাংকে রাখতে